জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি মনে করেন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় প্রতারণামূলক কাজ হল জলবায়ু পরিবর্তন। পাশাপাশি জলবায়ু বিজ্ঞানীদের স্টুপিড আখ্যা দেন তিনি। ট্রাম্প আরও বলেন, ইউরোপিয়ান দেশগুলো জীবাশ্ম জ্বালানির বদলে বহু ব্যবহারযোগ্য জ্বালানির পেছনে অতিরিক্ত অর্থ খরচ করছে। এই ঘটনার পরদিন জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের আহ্বানে জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলনে অনলাইনে যুক্ত হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০৩৫ সালের মধ্যে তার দেশের গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা সর্বোচ্চ অবস্থার চেয়ে ৭ থেকে ১০% কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। ওই সম্মেলনে চীনের নেতৃত্বে আরও কয়েকটি দেশ জলবায়ু পরিবর্তন রোধে তাদের নতুন পরিকল্পনা ঘোষণা করে। বিশ্বের উন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শি জিনপিং। বিশ্লেষকরা মনে করছেন, এবার বৈশ্বিক জলবায়ু পরিকল্পনার নেতৃত্ব হারাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কার্বনমুক্ত প্রযুক্তিতে চীনের আধিপত্য এবং যুক্তরাষ্ট্রের পিছু হটায় সামনের দিকে বেইজিংকে বিশ্বমঞ্চে আরও সক্রিয় হওয়ার সুযোগ করে দিতে পারে। শেখ সাদি মার্জান, সময় সংবাদ।